আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের মাঝে ইরান এবং ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে হাজির হলাম। আজকে ইরান এবং ইসরায়েল যুদ্ধের ষষ্ঠ দিনে পড়েছে। ষষ্ঠ দিনে ইরান এবং ইসরায়েল যুদ্ধের পাল্টাপাল্টি হামলায় ইরানের এখন পর্যন্ত 585 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে 1326 জনের মতো আহত হয়েছে। এটা সিএনএন এর খবর। এখন পর্যন্ত লাস্ট খবর এটাই এসেছে এবং আপনারা ইতিমধ্যে জানবেন ইরান ইসরায়েলের 50টির অধিক যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে এবং প্রায় শতাধিক ড্রোন ইরানি ডিফেন্স দ্বারা ভূপাতিত করেছে ইসরায়েলের। এবং আপনারা জানবেন তেহরান ইসরায়েলের বেশ কয়েকটি জায়গায় মিসাইল হামলা করে ইসরায়েলের প্রায় এখন পর্যন্ত 57 জন নিহত হয়েছে এবং প্রায় 700 এর অধিক আহত হয়েছে বলে খবর এসেছে, সিএনএন এর খবর। আপনারা আরো জানবেন ইসরায়েল ইরানের মধ্যে পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে পারমাণবিক অনেকগুলো চুল্লি এবং পারমাণবিক স্থাপনার অনেক জায়গা ধ্বংস করে দিয়েছে এবং ইরানের পক্ষ থেকেও পাল্টা হামলা ইসরায়েলে চালিয়েছে এবং ইসরায়েলের পারমাণবিক স্থাপনাতেও হামলা চালিয়েছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে। এবং সেই গণমাধ্যমে আরো উঠে এসেছে ইরানি হামলার যে ভয়াবহতা এবং দৃশ্যতা, সেগুলা আমরা খবরের মাধ্যমে দেখেছি এবং আপনারা ইতিমধ্যে জানবেন ইরানি হামলায় বেশ কয়েকজন নাগরিক, ইসরায়েলি নাগরিক এখন পর্যন্ত ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আছে এবং সেই ধ্বংসস্তূপের চাপা পড়ার মানুষগুলাকে এখন পর্যন্ত উদ্ধার কর্মীরা তাদের উদ্ধার করছে বলে এখন পর্যন্ত খবর বেরিয়েছে। আসলে যুদ্ধটা ইসরায়েল শুরু করেছিল। ইসরায়েল তাদের যুদ্ধটা শুরু করেছে তাদের আত্মরক্ষার একটা অজুহাত দেখিয়ে শুরু করেছে। ইরান পাল্টা হামলায় এই ফলাফল এখন পর্যন্ত ইরান এবং ইসরায়েল পাল্টা হামলায় দুজনেই ক্ষতিগ্রস্ত বলে আমি মনে করি এবং মাঝখান থেকে আমেরিকা, চীন, রাশিয়া, পাকিস্তান, তুরস্ক এদেরও ভূমিকাও আসলে এখানে তুলে ধরার মতোই। বিশ্বকে আসলে দুটা ভাগে বিভক্ত করে দিয়েছে। ইসরায়েল, আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলা ইসরায়েলের পক্ষ নিয়েছে এবং পক্ষান্তরে রাশিয়া, চীন, পাকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন মুসলিম দেশ ইরানের পক্ষ নিয়েছে বলে ইরানি গণমাধ্যম দাবি করেছে এবং ইসরায়েলি গণমাধ্যম বলেছে যে এই যুদ্ধে আমেরিকা অংশ নেবে এবং ইরানের পরমাণু স্থাপনাগুলো এবং তাদের মিসাইল এবং আর্মির যেই ক্যাম্পগুলো সেগুলো ধ্বংস করে দিবে বলে ইসরায়েল হুমকি দিয়েছে এবং ইরানের পক্ষ থেকেও পাল্টা হুমকি দিয়েছে যে আমরা এখনো যুদ্ধ শুরু করিনি, এই যুদ্ধটা ইসরায়েল শুরু করেছে, আমরাই শেষ করব বলে এই হুঁশিয়ারি এখন পর্যন্ত দিয়ে রেখেছে। আপনারা আরো জানবেন সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গত রাতেও ইরানের প্রায় 10টি মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলে এবং এই 10টি মিসাইলে ইসরায়েলের 3জন নাগরিক সহ প্রায় অর্ধশতাধিক নাগরিক আহত হয়েছে এবং এই খবরে আরো প্রকাশ পেয়েছে ইরানের শক্তিমত্তা এবং তাদের বুদ্ধিমত্তা এবং এর পাশাপাশি যুদ্ধের পাশাপাশি সাইবার হামলাও অ্যাটাক করেছে অনেকগুলা। আপনারা ইসরায়েলি গণমাধ্যমে দেখবেন, ইসরায়েলি গণমাধ্যম আজকে দাবি করেছে যে তারা ইরানের অনেকগুলা অফিসে সাইবার অ্যাটাক করেছে এবং এই অ্যাটাকের ফলে প্রায় $1.5 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে। এখনো পর্যন্ত ইরান স্পষ্টভাবে এটার উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু জানায়নি, এজন্য এটার সত্যতা আসলে যাচাই করা এখন পর্যন্ত জানা যায়নি। সত্যতা যাচাই করতে পারলে আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো। এবং যুদ্ধের যে ভয়াবহতা, চীন এবং রাশিয়া ইসরায়েলকে এই যুদ্ধে শান্ত থাকতে বলেছে এবং একটা পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই যুদ্ধটা শেষ করতে বলেছে। পক্ষান্তরে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন
যে এই যুদ্ধ শেষ একমাত্র ইরানের পক্ষে করা সম্ভব। ইরান যদি কোনো শর্ত ছাড়া যদি আমেরিকার কাছে শর্তহীনভাবে বসে এবং আলোচনার মাধ্যমে এই পরমাণু সমস্যার সমাধান করে, তাহলেই শুধু এই যুদ্ধটা বন্ধ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। এবং এই যুদ্ধর সমাপ্তি না হলে আমেরিকা ওই যুদ্ধে জড়িয়ে পড়বে বলে ট্রাম্প বলেছে, এবং ইরানি সরকারকে উৎখাত করার একটা ষড়যন্ত্র চলছে বলে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন। এজন্য আসলে যুদ্ধটা কতদিন স্থায়ী থাকবে এটা আসলে বলা মুশকিল। এটা ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো বার্তা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে সাইপ্রাসের মাধ্যমে একটা ইরান সুস্পষ্ট একটা বার্তা দিয়েছে, এবং এই বার্তার মাধ্যমে আপনারা জানবেন সাইপ্রাসের রাষ্ট্রপতি ইসরায়েলের রাষ্ট্রপতির কাছে একটা রাষ্ট্রপ্রধানের কাছে একটা বার্তা মেসেজ দেওয়ার কথা। সেই মেসেজের এখন পর্যন্ত ইসরায়েল কোনো অ্যান্সার বা উত্তর দেয়নি। এজন্য যুদ্ধটা আসলে এখন পর্যন্ত কি হবে বলা মুশকিল। যদি ইরান আমেরিকার এবং ইসরায়েলের প্রস্তাবে রাজি না হয়, তাহলে হয়তো যুদ্ধটা আরো দীর্ঘায়িত হবে, এবং আমেরিকা যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে হয়তো যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে, এবং ইরান যদি জোরালোভাবে হামলা চালায় এবং ইসরায়েল, পাকিস্তান এবং চীন, রাশিয়া যদি ইরানের পক্ষে দাঁড়ায়, তাহলে যুদ্ধটা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধে হয়তো ঘটতে পারে বলে আমি মনে করি। কারণ বিশ্বকে এখন দুটা ভাগে বিভক্ত করে দিয়েছে সব ক্ষেত্রেই। রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়া এগুলা একটা স্তরে রয়েছে, এবং আমেরিকা, পশ্চিমা দেশগুলা, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েল একটা গ্রুপে আছে। এজন্য দুটা গ্রুপ যখন পাশাপাশি যুদ্ধক্ষেত্রে জড়িয়ে যাবে, তখন সেটা তৃতীয় বিশ্বযুদ্ধেই হয়তো গড়াবে বলে আমি মনে করি। তো যুদ্ধটা আসলে কাম্য না, এবং আপনারা সবসময় পাশে থাকবেন। যুদ্ধ এবং সবকিছুর আপডেট ইনশাল্লাহ আপনাদেরকে জানানো হবে। আসসালামু আলাইকুম।